সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত এই রায় দেন। এর আগে শনিবার রাতে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় রাজধানীর ইস্কাটন থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। তার প্রত্যক্ষ মদতে ছাত্র আন্দোলনে এই হত্যাকাণ্ড ঘটে বলে আদালতে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর আদাবরের রিং রোডে নিহত হন পোশাক শ্রমিক রুবেল। এই ঘটনায় গেল 22 আগস্ট আদাবর থানায় একটি হত্যা মামলা করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম। সেই মামলায় শনিবার রাতে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে ইস্কাটন থেকে গ্রেপ্তার করে র্যাব। দুপুরে তাকে আদালতে হাজির করে তার 7 দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তদন্ত কর্মকর্তা বলেন, যেহেতু আজার নামী আসামি এই রুবেল হত্যার সঙ্গে প্রাথমিক তদন্তে তার জড়িত থাকার বিষয়টি উদ্ঘাটিত হয়েছে এবং এই হত্যার সঙ্গে আরও বিষয়বস্তু জানার জন্য এবং আরও আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য এবং পালিয়ে থাকা আসামিদেরকে বের করার জন্য এবং আরও তথ্য উপাত্ত উদ্ঘাটন করার জন্য এই আসামিকে 7 দিনের রিমান্ড নেওয়া প্রয়োজন। তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি, এই মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রীর কোনো সম্পৃক্ততা নেই। তার অসুস্থতার কারণ তুলে ধরে রিমান্ড বাতিলের আবেদন জানালে সেটি নাকচ করেন আদালত। আমরা বলেছি যেন মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হয়। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে সন্তুষ্ট হয়ে ওনার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা রিমান্ড শেষে আসামিকে যখন আবার আদালতে ফেরত আনবেন তখন আমরা তার জামিনের জন্য আবার আবেদন করব। একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ আরও অনেককেই এই মামলায় আসামি করা হয়েছে। সাজিদ সরকার, 71, ঢাকা।